বুঝতে পারছে যে সংখ্যালঘুদের আশের কান্নারি করে আজকে এই দল সরকারের থেকে লুট দুর্নীতি করতে শুরু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সিকিউরিটি প্রশ্নে কোনো বাবু নেই। কিন্তু তারা জানতো না কেউ যে যিনি মারা গেছেন অভয়া কি খুন হয়েছেন সে কোন দলের লোক, তৃণমূল না বিজেপি না এসইউসিআই না সিপিএম, কোন দলের লোক। একটি ছাত্রী খুন হয়েছে, তার বিচারের দাবিতে আমরা রাস্তায় আছি। আজও আমরা রাস্তায় আছি অভয়ার দাবিতে। আমরা যদি ক্ষমতায় আসি এটা কেন বন্ধ হবে? এটা তো মানুষের, মহিলাদের প্রয়োজন আছে, কিন্তু মহিলাদের এই প্রয়োজনের পাশাপাশি তারা যাতে অধিকার পেয়ে নিজেরা স্বনির্ভর হতে পারে আমরা সেই দিকটাকে গুরুত্ব দেব। এই অর্থ বাড়াতে হবে এবং তাদের দিকে আলাদা গুরুত্ব দিতে হবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে একজন সিভিক পুলিশকে আসামির কাঠগড়ায় দিয়েছে, সারা পশ্চিমবাংলার মানুষ এটা মনে করে না যেটা সত্যি ঘটনা। ফলে বিজেপি কখনোই বিচার দিতে পারে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে আমি আছি যাদবপুরে, কিন্তু আজকে রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনার মধ্যে সব থেকে আলোড়িত বিষয় কসবার একটি ঘটনা, যেখানে তৃণমূল পরিষ্কার বলছে কসবায় বামেদের ভোটের আগেই ভাঙন, এবং সেখানে নাকি 1000 জনের বেশি বাম তরুণ সমর্থকরা জাভেদ খানের হাত ধরে তৃণমূলে গেছে। বামেদের কি সত্যি ধাক্কা লাগলো? এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কসবার প্রার্থী দীপু দাস। যদি প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে ভোটের আগে এই ঘটনা, এটা কি মানসিকভাবে একটা ধাক্কা আপনার কাছে? না, মানসিকভাবে কোনো ধাক্কা কিছু নয়। আসলে আমি জানি না, যারা বলছেন 1000 জন, আমি তো এটা একদম সত্যি কথা নয়। আমি জানি না, যদি কেউ মনে করে থাকেন যাবেন, আবার এরকম হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে আসছেন নতুন করে, ফলে অসুবিধা কিছু নেই। মানুষই তো ইতিহাস রচনা করবে। ফলে হাজার হাজার মানুষ আমাদের জড়িয়ে ধরছে, বলছে সুখ দুঃখের কথা বলছে, অভাব অভিযোগের কথা বলছে। কেউ বলছে আমি তৃণমূল করতাম, আমি এবার আপনাদের ভোট দেবো। কেউ বলতো আমি বিজেপি করতাম, আমি এবার আপনাদের ভোট দেবো। ফলে ভোট রেজাল্ট বেরোলে তখন ঠিক হবে মানুষ কি করবে। মানুষের উপরে আমাদের ভরসা, সেটা আলাদা করে কোনো কিছু না। মানে মেন্টালি আপনাদের ধাক্কা নয় বলছেন, মানে তৃণমূল এমন করছে যেন বামেদের আর কিছুই থাকলো না কসবায়। আসলে ওরা খুব চিন্তিত, ওরা কসবায় চিন্তিত। সবাই বলছে যে এই কসবার যিনি প্রার্থী শাসক দলের, তিনি এত কখনো কোনো ঘোরেননি, এত হাঁটেননি, একটা রাস্তা জায়গায় 3 বার যাচ্ছেন, কারণ উনি চিন্তিত যে এই নির্বাচনে তিনি জয়লাভ করতে পারবেন কিনা। ফলে তার জন্য তাদের হয়তো নিজেদের একটা আত্মসন্তুষ্টির জন্য এসব কথা আর কি। কসবা মানে জাভেদ খানের একটা নিশ্চিন্ত ঘাঁটি বলে অনেকে মনে করেন। সংখ্যালঘু ভোট ব্যাংক, তৃণমূলের প্রধান একটা ওই অঞ্চলের স্তম্ভ, মানে ব্যাকবোন, সেইটাকে ভাঙা স্ট্র্যাটেজি কি আপনার কাছে আছে বর্তমানে? না, আমাদের কাছে কোনো আলাদা করে বিষয় না, মানুষ তো ঠিক করবে। আজকে আমি গিয়েছিলাম তপসিয়া অঞ্চলে মানুষের কাছে প্রচার করতে, তারা বলছে যে এই রাজ্যের সরকারে কোনো ডেভেলপমেন্ট নেই, শুধু ধর্ম নিয়ে তারা আজকে আমাদের সঙ্গে এরকম করছে। মানুষ বুঝতে পারছে যে সংখ্যালঘুদের আশের কান্নারি করে আজকে এই দল সরকারের থেকে লুট দুর্নীতি করতে শুরু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সিকিউরিটি প্রশ্নে কোনো বাবু নেই। তারা বলছে যে কোনো নিরাপত্তা নেই। আজকে মহিলারা বলছে, হাত জোর করে যখন মহিলাদের কাছে বলছে, ঠিক বলেছেন দিদি, আমাদের কোনো বিচার নেই এই রাজ্যে। ফলে তারাও বুঝতে পারছে যে সরকারটা যা আছে তা তাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না। দিদি, মহিলাদের কথা বললেন, অভয়া কাণ্ড গোটা বাংলা জুড়ে বিভিন্ন সময় আলোড়িত হচ্ছে। সেই অভয়ার মা বিজেপি প্রার্থী হয়েছেন এবং তারপর বামেদের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ তিনি বিভিন্ন ভাবে করেছেন। এই এপিসোডটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আজকের দিনে দাঁড়িয়ে? আমার প্রথম কথা হলো যে তিনি কাকিমা দাঁড়িয়েছেন, আসলে যে কেউ আমাদের দেশে গণতান্ত্রিক অধিকার আছে তার দাঁড়াবার, তিনি ভোটে দাঁড়াতে পারেন, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা এইটুকুনি বলতে চাই, যেদিনকে অভয়ার গাড়িটাকে আটকানো হলো, একদিকে আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আমাদের মিছিল, আর পার্টির তখন নির্দেশে ছাত্র যুবরা সেখানে এসে গাড়িটা আটকেছিল, তখন কিন্তু তারা জানতো না কেউ যে যিনি মারা গেছেন অভয়া কি খুন হয়েছেন সে কোন দলের লোক, তৃণমূল না বিজেপি না এসইউসিআই না সিপিএম, কোন দলের লোক। একটি ছাত্রী খুন হয়েছে, তার বিচারের দাবিতে আমরা রাস্তায় আছি। আজও আমরা রাস্তায় আছি অভয়ার দাবিতে। অভয়ার দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র যুবদের জেল যেতে হয়েছে। আমাদের অভয়ার আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলা এখনো রয়েছে, আমাদের অনেকের উপর মিথ্যা মামলা হয়েছে। আমরা রাতের পর রাত জেগেছি এই অভয়ার বিচারের দাবিতে। আজও আমরা এই অভয়ার বিচার দাবিতে রাস্তায় আছি। ফলে বিজেপি কোনো মতেই অভয়ার বিচার করতে পারে না, কারণ সেই সময় দাঁড়িয়ে বিজেপির ভূমিকা সারা রাজ্যে দেখতে কি অবস্থা। আরএসএস এর প্রধান বলেছে যে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে আছি। ফলে রাজ্য
সরকার সিদ্ধান্ত নিয়ে একজন সিভিক পুলিশকে আসামির কাঠ গোড়ায় দিয়েছে, সারা পশ্চিমবাংলার মানুষ এটা মনে করে না যেটা সত্যি ঘটনা। ফলে বিজেপি কখনোই বিচার দিতে পারে না, বিচার দিতে পারবে না। আমরা বলবো অভয়ার মা কাকিমা উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নির্বাচনের পর উনি যাতে সুস্থ থাকেন সেটার জন্য যদি আমাদের তখনও প্রয়োজনে তার পাশে থাকতে হয় নিশ্চয়ই। দিদি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা মূল স্তম্ভ হলো মহিলা ভোট ব্যাংক। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, একাধিক প্রকল্প, একাধিক স্কিম। বামেরা কি করবে? এই স্কিমগুলো এলে কি বন্ধ করে দেবে? কখনো এটা হচ্ছে যে আমি একজন পৌর প্রতিনিধি ছিলাম 67 নম্বর ওয়ার্ডে, তখনও আমরা কলকাতা কর্পোরেশন থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এককালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা দিতাম। এটা নতুন করে কোনো ঘটনা নয় যে রাজ্যে এই ঘটনা ঘটেছে। আসলে কন্যাশ্রীর লক্ষ্মী ভান্ডারের জন্য যে অর্থ ব্যয় করা হয় সে সব অর্থ কি ব্যয় হয় মানুষের জন্য? অর্ধেকের বেশি ব্যয় হয় বিজ্ঞাপনে। ফলে আমরা যদি ক্ষমতায় আসি এটা কেন বন্ধ হবে? এটা তো মানুষের, মহিলাদের প্রয়োজন আছে, কিন্তু মহিলাদের এই প্রয়োজনের পাশাপাশি তারা যাতে অধিকার পেয়ে নিজেরা স্বনির্ভর হতে পারে আমরা সেই দিকটাকে গুরুত্ব দেব। এই অর্থ বাড়াতে হবে এবং তাদের দিকে আলাদা গুরুত্ব দিতে হবে। আমাদের রেখা গোস্বামী আমাদের মন্ত্রী ছিলেন সেলফ হেল্প স্বল্প সঞ্চয় সেলফ হেল্প গ্রুপের, তিনি সেই সময় মহিলাদেরকে ট্রেনিং দিয়ে স্বনির্ভর করতেন, মহিলারা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হয়। আমরা বলছি সেইটা পুরো ভেঙে ফেলেছে এই সরকার। আজকে সেই মেয়েদের অধিকার থেকে সেখান থেকে বঞ্চিত করার ফলে আজকে মাইক্রো ফিন্যান্সের কাছে মেয়েদেরকে পাঠানো হয়েছে। সেই ঋণের জালে তারা জর্জরিত হচ্ছে, কোথাও সুইসাইড করছে, কোথাও আত্মহত্যা করছে এবং মহিলারা তার জন্য ঘটি বাটি সব বিক্রি করে দিতে হয়েছে। এই যে পরিবেশ, এই পরিবেশটাকে আমরা বাতিল করে এই পরিবেশ থেকে দূরে সরিয়ে মহিলাদেরকে আমরা একদিকে এই অর্থ বাড়ানো হবে, একদিকে তার অধিকার প্রাপ্য হিসাবে আর্থিকভাবে তাদের স্বনির্ভর হতে পারে তার ব্যবস্থা আমরা পাশে করব। নিশ্চয়ই মহিলাদের পাশে আমরা থাকবো। তবে একথা আমি বলতে পারি যে প্রথম লক্ষ্মী ভান্ডারের প্রশ্নে মহিলারা যে কথা বলছে আজকে মহিলারা তা বলছে না। আজকে মহিলারা বলছে আমার নিরাপদ চাই, আমার মেয়ের নিরাপত্তা চাই, আমার লক্ষ্মী ভান্ডার তাতে না আসলে আমার কিছু আসে যায় না। আজকে মেয়েরা বলছে 100 দিনের কাজে 30 দিন দরকার নেই, 15 দিনের কাজ দিক, 300 টাকা করে আমি 4500 টাকা পাবো, আমার 1500 টাকা দরকার নেই। আজকে তারা উপলব্ধি করছে এই টাকাটা কোনো কারোর ব্যক্তিগত টাকা না, এই টাকাটা হচ্ছে সরকারের টাকা, আমাদের সবার টাকা, এই অধিকার সবার। আজকে মেয়েরা কিন্তু সেটা বুঝে গেছে। ফলে মমতা ব্যানার্জির করবি না ঘটের ছবি এঁকে দেয়ালে আর ঘট নেই নির্বাচনের প্রচার গেলে মেয়েরা যে তার পাশে থাকবে সেটা কখনোই হতে পারে না। অভয়ার মৃত্যুর পর এ রাজ্যের মহিলারা বুঝেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের নিরাপদ দিতে পারে না, শুধু তাই নয় অপরাধীকে আড়াল করে। ফলে সেই ঘটনাও এই নির্বাচনের ভোটের মধ্যে প্রভাব পড়বে বলে আমরা। দিদি, বিধানসভা নির্বাচনে ভোট ব্যাংক কার্যত পোলারাইজড হয়ে গেছে বলে এক্সপার্টরা বলছেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে ভোট হবে, সেই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটাকে ভাঙা বামেদের ক্ষেত্রে কি একটু কঠিন হয়ে যাচ্ছে? কারণ তৃণমূল বিবৃতি দিয়ে বলছে বামেরা ভোট কাটলে বিজেপির সুবিধা হবে, বিজেপি বলছে আপনারা ভোট বেশি বলে তৃণমূলের সুবিধা হবে। তৃণমূল বিজেপি কি বলছে আমি সেটা কিছু বলছি না, কিন্তু মানুষ কি বলছে? মানুষ বলছে আমার রুটি রুজি পেটের ভাত, আমার ছেলের চাকরি, আমার মেয়েদের স্কুলের শিক্ষা, আমার 100 দিনের কাজকে 200 দিন করার প্রক্রিয়া, আমার কৃষকের ফসলের ন্যায্য মজুরির দাবি, আমার মেয়ের নিরাপত্তা সিপিএম বামপন্থীরা করছে। ফলে বামপন্থীদের পাশেই থাকবে। কারণ মানুষ বুঝে গেছে তৃণমূল আর বিজেপি সেটিং। কেন দেখুন, বিজেপি এটা তো আমাদের কোনো কমিউনিস্ট নেতা বলেনি, বিজেপি লিডারশিপরাই বলছে লেবার রুমে বাজপেয়ী আদবানি না থাকলে তৃণমূলের জন্ম হতো না। মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে গলা টিপে মারতে চায় না। ফলে জনগণ আছে, তার বিচার করবে। মানুষ দেখেছে শূন্য থাকা অবস্থায় আজকে বামপন্থীরা লড়াই করেছে, তাই জন্যই তো আজকে আলোচনার বিষয়বস্তু আসছে বামপন্থীদের ভোট দেবেন না। কেন আসছে কথাটা? বামপন্থীরা তো শূন্য, এই প্রশ্ন তো আসার কথা না। কিন্তু যখন মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই মার্কশিটে তাদের নাম্বার দেওয়া যাচ্ছে না, বিরোধীদের ভূমিকাতেও নাম্বার দেওয়া যাচ্ছে না, সরকারকেও নাম্বার দেওয়া যাচ্ছে না, সেই জন্যই তো তারা ভয় পেয়ে এই কথা বলছে। আসলে রাজ্যের মানুষ বুঝতে পারছে যে জীবন জীবিকার লড়াইয়ে বামপন্থীরাই পাশে আছে। একটা শেষ প্রশ্ন, কসবায় 3 বার হারে হ্যাট্রিক করেছিলেন শতরূপ ঘোষ, সামাজিক মিডিয়ায় বিভিন্ন জায়গায় ট্রল হতে হয় এবং কসবা আলোচনার কেন্দ্রবিন্দুতে বারবার পৌঁছে যায়। এখানে আপনি প্রার্থী, একটু চাপ কি অতিরিক্ত মনে হচ্ছে? কারণ কসবা এত হাই ভোল্টেজ একটা জায়গা এবং সকলে আলোচনা করছে এটা নিয়ে। প্রথমে বলি হাই ভোল্টেজের বিষয়টা আমি বলতে চাইছি, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারাতে চাইছি, তাহলে তার কাছে হাই ভোল্টেজ কি আসে যায়? আমরা রাজ্যের এই সরকারটাকে পরিবর্তন করতে চাইছি, তাহলে যারা আমরা মুখ্যমন্ত্রীকে হারাতে চাইছি, সরকার সরাতে চাইছি, তার কি সাঙ্গপাঙ্গ কি আছে সেটা রাজ্যের মানুষ দেখবে না, এটা আমরা মনে করি। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ তো মানুষ গ্রহণ করেছে, আমি কি চ্যালেঞ্জ করেছি? মানুষ আমার পাশে থেকে যদি থাকে সে চ্যালেঞ্জ তো
মানুষই গ্রহণ করবে। আমাদের মানুষের উপর ভরসা আছে, মানুষকে নিয়ে আমরা লড়াই করি, মানুষকে নিয়ে আন্দোলন করি, মানুষের সঙ্গেই দিন রাতে থাকি। ফলে মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। অনেক তরুণ প্রার্থী, মহিলা প্রার্থী এবার বামেরা করেছে, শিল্পী আফরিন, দীপশিতা ধর, তারপরে আপনি দীপু দাস। বয়সের পার্থক্য আছে, এনার্জিতে কোনো পার্থক্য অন্তত মঞ্চ থেকে আমি দেখলাম না। আপনি বরাবরই এরকম ভাবেই সাহসী ভাবে এগিয়ে যেতে এই সাহসটা পেয়েছি তো মানুষের জন্য। যখন মানুষের কাছে যাচ্ছি, আমাকে যখন জড়িয়ে ধরে এসে বলছে যে আমরা তোমার সঙ্গে আছি, তুমি লড়ে যাও, তখন তো আমার উৎসাহ, আমার এনার্জি তো আরো বেশি হয়ে যায়। কারণ আমার আরেকজন পরে মানুষের কাছে পৌঁছতে হবে। কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য, এই রাজ্যের বেকার যুবকদের জন্য, এই রাজ্যে মহিলাদের জন্য, এই রাজ্যে কৃষকদের জন্য, এই রাজ্যে যে গরিব মানুষ যারা বিদ্যুৎ দিতে পারছে না, ইলেকট্রিসিটির দাম বাড়ছে প্রতিমতো, তাদের পাশে থাকার। ফলে লক্ষ্য যদি আমার মানুষের সঙ্গে থাকে, তাহলে কিন্তু আমার মানুষের পাশে থাকার জন্য দৌড়তেই হবে। আত্মবিশ্বাসী ভালো রেজাল্ট করবে? একদম আত্মবিশ্বাসী, একদম আত্মবিশ্বাসী। মানুষের বিচার হবে, এটা একদম ভুল সবসময়ের জন্য। অবশ্যই অত্যন্ত আত্মবিশ্বাসী দীপু দাস বলছেন মানুষ বিচার করবে, অন্যরা কে কি বলছে বিন্দু মাত্র তিনি ভাবিত নয়। কসবা নিশানায় থাকলেও মানুষই শেষ কথা, মানুষই শেষ কথা বলবে। এনার্জেটিক দীপু দাস জানালেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলকে। ধন্যবাদ, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ আপনাদেরও।